অঞ্জলি দিতে যাচ্ছি। এখন দেখা যাক অঞ্জলিটা আদৌ ধরতে পারবো কিনা, কেন বলো? চলো দেখা যাক। সপ্তমীর সকালটা আমার মায়ের অঞ্জলি দেওয়ার মাধ্যমেই শুরু হলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু তৃষাস ডায়েরি। সপ্তমী পূজা শেষ করে চলে গিয়েছিলাম বড়মার বাড়িতে। বড়মা লুচি, পায়েস, পাঁচ তরকারি রান্না করেছিল। আমরা রেডি হয়ে নিয়েছি, এখন আমরা ঠাকুর দেখতে যাব। প্রতি বছরের মতো এবারও আমাদের প্যান্ডেল ঘুরে ঠাকুর দেখা শুরু হলো সপ্তমীর দিন থেকেই। সারা শহরে আলোকসজ্জা, উৎসব মুখর পরিবেশ, এত যে ভালো লাগছিল। আমাদের সাথে বড়মারাও একসাথে ঠাকুর দেখতে গিয়েছিল। আসলে পরিবারের সবাই একসাথে ঠাকুর দেখতে যাওয়া বা কোথাও ঘুরতে যাওয়ার মজাই কিন্তু আলাদা। আমরা যদি পূজার মধ্যে বাইরে কোথাও ঘুরতে না যাই, তাহলে শহরের মধ্যেই ভাগ ভাগ করে পূজা দেখি। প্রথমেই আমরা যে প্রতিমাটা দেখেছিলাম সেটাও একটা ভিন্ন ধর্মের প্রতিমা ছিল, আমাদের সবারই ভালো লেগেছে। তারপরে আরও একটা মন্দিরে গিয়েছিলাম, সেখানেও পুরো ডেকোরেশনটা অন্যরকম ছিল। বিভিন্ন ধরনের দেবদেবীর প্রতিকৃতি তৈরি করে পুরো প্যান্ডেলটা সাজানো হয়েছিল, যেটাও খুব ইউনিক লাগছিল। তো সবাই এখানে ভিড় করেছিল, আমরাও ওখানে অনেকটা সময় ছিলাম, সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম। আসলে পূজার মধ্যে এই মুহূর্তগুলোর মজা কিন্তু অন্যরকম। আর বড়মারও এবার প্রথমবার আমাদের সাথে পূজা দেখছে, যার কারণে আনন্দটা একটু অন্যরকম। ভাই বোন সবাই একসাথে আনন্দ করা, রোজ দেখা হচ্ছে, আর এত বড় একটা গ্যাং নিয়ে ঘুরতে যাওয়া, মজা, হাসি, আনন্দ, সব কিছুর মধ্যেই আসলে আনন্দ। আর পূজা মানেই তো অন্যরকম একটা অনুভূতি, অনেক বড় উৎসব, সবাই একসাথে হওয়া, পরিবারের লোকজন, সব কিছু। রাতে পূজা দেখতে বের হলে আমার সব থেকে যেটা ভালো লাগে সেটা হচ্ছে লাইটিং। এত আলো, এত সুন্দর লাগে সব কিছু, সারা শহর আলোয় ঝলমল করে। এটা হচ্ছে লক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডারের কারখানা, ওনাদের বাসার সামনে যে পূজা হয় সেখান থেকেই আসলে এই ভিডিও ক্লিপটা নেওয়া। আমি আপনাদের সাথে যদি মেইন ভিডিওগুলো শেয়ার করতে পারতাম, মানে নর্মাল যে সাউন্ড সেটা দিয়ে শেয়ার করতে পারলে আরও ভালো লাগতো আপনাদের কাছে, কারণ প্রত্যেকটা প্যান্ডেলে বিভিন্ন ধরনের গান বাজছে, ঢাকের আওয়াজ বা আরও অনেক হচ্ছে সাউন্ড ছিল, যেগুলো পূজার জন্য খুব সুন্দর লাগে শুনতে। কিন্তু কপিরাইটের কারণে আমি কোনোটা ইউজ করতে পারছি না, সেই জন্যেই আসলে ভয়েস ওভার দিয়েই ভিডিওগুলো দিতে হচ্ছে। আপনারা হয়তো যারা পূজায় ঘুরে বেড়াচ্ছেন তারা জানেন যে আসলেও কতটা আনন্দ হয়, চারদিকের পরিবেশ অনেক উৎসব মুখর থাকে। তো আমরা দূরের দিকে যে পূজাগুলো ছিল সেগুলোই সপ্তমীর দিন দেখেছিলাম, সবাই মিলে একসাথে আনন্দ করে। আপনাদের সবার পূজা কেমন কাটছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পূজার ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আসলে ঠিক সময়ে ভিডিওগুলো দিতে পারছি না, কারণ আমি নিজেও অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কাটাচ্ছি, কারণ সারাদিন মন্দিরে থাকি, যার কারণে আসলে হয় না ঠিক টাইমে কিছু করা। কখন আসবেন? এটারও পূজা দেখা না, এটা অটো ভ্রমণ বর্ণি। আমরা পূজা টুজা দেখে কেবল এসে বসছি। আজকের মতো আমাদের পূজা দেখা শেষ হবে। বাই।